সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন অবশেষে স্থগিত করা হয়েছে। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা টানা আন্দোলন করে আসছিল, যা শেষ পর্যন্ত সরকারের আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনশন ও আন্দোলন থেকে সরে আসেন। আশ্বাস দেওয়া হয়েছে আগামী ৭ দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শিক্ষার্থীদের দাবি দীর্ঘদিনের। তারা চান সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক এবং এর জন্য যথাযথ প্রশাসনিক কাঠামো গঠন করা হোক। শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর পক্ষে বিভিন্ন সময় ক্লাস বর্জন, মিছিল, রেল ও সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছেন। গত ২৯ জানুয়ারি সরকার দৃষ্টি আকর্ষণের জন্য শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেন। এর ফলে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেটের কাছাকাছি এসে থেমে যায় এবং পরে উল্টো পথে ফিরে যেতে বাধ্য হয়। শিক্ষার্থীদের ৭ দফা দাবি: সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা অথবা আবাসনের খরচ বহন করা, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও জার্নালিজম বিভাগ সংযোজন করা, পিএইচডি ধারে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করা, আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরির জন্য জমি ও অর্থ বরাদ্দ নিশ্চিত করা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের পর অধ্যক্ষ শিপ্রা রানী মণ্ডল নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং যথাযথ উদ্যোগ নেওয়া হবে। তবে এখন প্রশ্ন উঠছে, আসলে এই আশ্বাস কতটা কার্যকর হবে? তিতুমির কলেজ কি আদৌ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে, নাকি শিক্ষার্থীদের আন্দোলন শুধুই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বক্স।